ভাই বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক। এই সম্পর্কের কথা আমি গতকালকে একটা বিষয়ে শুনলাম। আমি আপনাদেরকে ডিটেলসলি সব বলতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাই বোনের সাথে প্রতিদিনই টুকটাক ঝগড়া থাকতো। আমারে মাছের মাথা দাও, তারপরে আমার ভাইয়ের কেন আগে দিলা, ডিম বড় ছোট, কত কিছু নিয়ে ঝগড়া করতাম। দিন শেষে এই ভাই বোনের সাথে আমরা কত আনন্দ করতাম। কোনো দুঃখ কষ্ট পাইলে, কোনো ব্যথা পাইলে, খেলতে যে আঘাত পাইলে এই ভাই বোনেরা তারা কলিজার ভিতরে নিয়ে যায়। দিন দিন যখন আমরা বড় হই তখন আস্তে আস্তে আমাদের ব্যবধানটা অনেক বড় হয়ে যায়। সবশেষে যে যার মতো বিয়ে করে সবাই ব্যস্ত হয়ে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন? আমরা আমাদের বোনকে আমরা মানে সব দিক দিয়েই ঠকাই। সবাই না, কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরেন, বাপ মা সবই এক থাকে, বিয়ে করার পর থেকে সংসার আলাদা হয়। তখন থেকেই যার যার মতো করে সে ইনকাম করে, যার যার মতো করে সে ব্যস্ত থাকে। সেই সম্পর্কটা থাকে না, সময়ের ব্যবধানে সেটা চেঞ্জ হয়ে যায়। আমরা বোনের সম্পত্তি আমরা দেই না, হয়তো দিলেও পিছন থেকে দিই, বা অন্য ডোবা জায়গা দিই, এরকম দিই। আপনারা কি একটা জিনিস জানেন? এই ভাই বোনের সাথে মৃত্যুর পরে জান্নাত বলেন, জান্নাম বলেন, ইহকাল বলেন, পরকাল বলেন, কোনো দিন আর দেখা হবে না। এই মাপ চাওয়ার আর সময় পাবেন না কোনোদিনও। এই এই পৃথিবী থেকে আমরা চলে যাওয়ার পরে আমাদের যখন হিসাব হবে মৃত্যুর পরে, প্রতিবেশী, বাবা মা, আত্মীয় স্বজন সবার সাথেই দেখা হবে। কিন্তু এই ভাই আর বোনের সাথে আর কখনো দেখা হবে না। এটা এমনই একটা সম্পর্ক। আমরা খুব অল্প সময় নিয়ে আসছি, এই সময়ের ভিতরে আমরা কেন তাদেরকে ঠকাবো? অনেকে ছোট ভাই তারপরে বোন মিলে বড় ভাইকে ঠকায়, বড় ভাই ছোট ভাই বোনকে ঠকায়। কেন? কি লাভ? আপনারা আমার তো একই জায়গা, সেই 3.5 লাখ। তাহলে এগুলো করে কি লাভ হবে? তা আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, গতকালকে আমার এটা চোখে পড়ছে। তারপর থেকে আমি এটা মেনে নিতে পারতেছি না যে আমরা এই এই দুনিয়ার পরে আর কোনোদিন ভাই বোনের সাথে দেখা করতে পারবো না, মাপ চাওয়ারও সময় পাবো না। ঠিক আছে, তাহলে কেন আমরা ঠকাবো? মৃত্যুর পরে যদি আমাদের জায়গা যদি একই হয়, 3.5 হাতই হয়, তাহলে আমার এই অট্টালিকা দিয়ে কি করব? এত টাকা পয়সা দিয়ে কি করব? আর ভাইকে ঠকায় কি করব? আর বোনকে ঠকায় কি করব? আমি কাউকে উদ্দেশ্য করে ভিডিও করতেছি না। আমি মনে করতেছি আমার বিবেক আমারে বলতেছে যে এরকম একটা ভিডিও করো। জানি না ভিডিও কেমন হবে, জানি না, তবে যারা বুঝবে তারা বুঝে নেবেন। আর যদি এই ভিডিওতে কেউ একটু কষ্ট পান, নিজ গুণে আমাকে মাফ করে দেবেন। আর ভাই বোনের প্রতি ভালোবাসা সবাই বাড়ান। আমার 1 সেকেন্ড, এই এই দুনিয়াতে 1 সেকেন্ডের ভরসা নেই। আমরা খুবই অল্প সময় নিয়ে আসছি, তাহলে কেন ঠকাবো? সম্পত্তি কি সাথে যাবে? আমি সম্পত্তি করব, আমার সন্তানেরা খাবে, তার সন্তানেরা খাবে। তাহলে আমার কি থাকবে? মৃত্যুর পরে তো সেই 3.5 হাত। এটাকে অন্ততপক্ষে এই 3.5 হাত জায়গায় এইটা যদি সবার জন্য নির্ধারিত হয়েই থাকে, তাহলে যার যার হোক তারে তারে বুঝায় দেয়।